আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রোজার দ্বিতীয় দিন চলে এসেছে। প্রথম দিনটা কিভাবে যে চলে গেল বুঝলামই না। আমি রোজা শুরু হওয়ার আগে একটা পিকল বানিয়ে রেখেছিলাম। একটা না, 3টা পিকল বানিয়ে রেখেছিলাম। নর্মালি দেখা যায় বার্গারের মধ্যে পিকল দেওয়া থাকে, হ্যালোপিনো বা কিউকাম্বার। সো আমি ভাবলাম যে কেননা আমি এগুলো নিজে ঘরে বানাই। যদিও আমি বাইরে থেকে কিনতে পারতাম, কিন্তু আমার কাছে কেন জানি মনে হলো পিকল বানাই বাসায়, দেখি কেমন হয়, অ্যাকচুয়ালি কি সেম টেস্ট আসে নাকি। আমার খুবই ভালো লাগে এই পিকলগুলো। নর্মালি শুধু বার্গার কেন, আমার কিন্তু এই টাইপের পিকলগুলো ভাত দিয়ে বা পোলাও দিয়ে খেতেও মজা লাগে। যেদিন আর কি বাসায় গরুর মাংস মানে মিট টাইপ অফ খাবার রান্না করা হয়, অথবা মিট টাইপ অফ কোনো কাবাব দিয়েও কিন্তু এই পিকলগুলো খেতে খুব মজা লাগে। সো আমি ভাবলাম যে 3 ধরনের, আগে আমি ভেবেছিলাম যে গাজর আরও কিছু কিছু রসুন এগুলোর পিকল বানিয়ে রাখি, বাট আজকে শুধু 3টা ধরনের পিকল বানাবো। তবে আমি ধরা খেয়েছি অন্য জায়গায়, আপনাদের আমি বলছি। আমি যে এখানে একটা চিলি আমি যেটা কাট করছিলাম, আমি এটাকে হ্যালোপিনো না, এটা আমি আগেই বুঝতে পেরেছি, কিন্তু আমাকে যে মানে যার কাছ থেকে কিনেছিস তারা আমাকে জোর করেই আর কি বলছে না না এটাই হ্যালোপিনো, এটাই হ্যালোপিনো। বাট আমি জানি এটা হ্যালোপিনো না। আমি বাসায় এসে ভালো করে গুগল করে দেখেছি যে এটা কি মরিচ। আমি কোনো একটা লাইক মেক্সিকান কাইন্ড অফ কোনো মরিচের নাম দেখেছি, যেটা আমার মনে নেই আপাতত। আপনারা যদি জেনে থাকেন এই মরিচটার নাম কি, আপনারা আমাকে অবশ্যই জানাবেন যে অ্যাকচুয়ালি এই মরিচটার নাম কি। আর এই মরিচটার টেস্ট পুরাই ক্যাপসিকামের মতো। সো আমি পিকলটা কীভাবে বানিয়েছি আমি তাড়াতাড়ি আপনাদের একটু বলে দিই। এখানে কিছুই না, জাস্ট যাবে গরম পানি, 1 চামচ লবণ, 1 চামচ চিনি, আর যাবে হচ্ছে ভিনেগার, হোয়াইট ভিনেগার যেটা, দ্যাটস ইট, আর কিছুই না। আমি পুরো জারের মধ্যে শুধু এই 4টা জিনিস দিয়ে, এই কিউকাম্বার, তারপর অনিয়ন, আর হচ্ছে চিলিটার নাম আমি জানি না, সরি, এটাকে শুধু আমি ডুবিয়ে রাখবো, দ্যাটস ইট। এটা 2-3 দিন পরেই দেখা যাবে খুব সুন্দর একটা, আমরা যে বাড়ি থেকে কিনি না ভিনেগার দেওয়া যে পিকলগুলো, ওরকম একটা টেস্ট আসে। আর আমার নর্মালি খেতে খুব ভালো লাগে এগুলো। আমি অনিয়ন পিকলটার মধ্যে চিনি অ্যাড করিনি, এখানে শুধু গরম পানি, ভিনেগার আর হচ্ছে লবণ দেওয়া, আর সবগুলোর মধ্যে আমি 3টা করে রসুনের কোয়া দিয়ে দিয়েছি, দ্যাটস ইট, আর কিছুই না। ইনশাল্লাহ ট্রাই করবো পিকলগুলো যে উদ্দেশ্যে বানিয়েছি ওই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো এই তো, so it's all for now. See you in the next video. Bye. Thanks for watching.